হঠাৎ ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বিসিবি। বিশ্বকাপে অংশ নেয়া না নেয়ার দোলাচল থেকে বেরিয়ে এসে নতুন পরিকল্পনা করতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নির্বাচনের আগে ক্রিকেটারদের নিয়ে হবে টি-20 টুর্নামেন্ট। মিরপুর স্টেডিয়ামে 3 দল নিয়ে 5 থেকে শুরু হয়ে আসর শেষ হবে 9 ফেব্রুয়ারি। এরই মধ্যে স্কোয়াডও প্রায় চূড়ান্ত। 2 দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস ও নাজমুল শান্ত। টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি। ছোট ফরম্যাটের বিশ্ব আসরে যখন ব্যস্ত থাকবে অন্যরা, তখন মিরাজ, লিটন, শান্তদেরও সময় কাটবে চরম ব্যস্ততায়। 22 গজের স্নায়ুক্ষয়ী যুদ্ধের দামামা বাজলো বলে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, তেমনটাই জানা গেছে। তৈরি হতে বলা হয়েছে পুলের ক্রিকেটারদের। বিপিএল পরবর্তী ছুটি শেষে আবারও শান্ত হৃদয়দের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে হোম অব ক্রিকেট। পুলের 35 ক্রিকেটার শুরু করবেন জিম দিয়ে, রয়েছে ফিটনেস ট্রেনিং, এরপরই স্কিল সেশন। জাকের আলী অনেকদের সামনে আরও একটা বড় সুযোগ। এখান থেকেই আবারও খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। 1 থেকে 9 ফেব্রুয়ারি চলবে ক্যাম্প। জাতীয় নির্বাচনের পর আবারও শুরু হবে ক্যাম্পের শেষ পর্ব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 2012-13 মৌসুম থেকে শুরু হয়ে আসা বিসিবির প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লিগের সেই 4 দল নিয়ে ফেব্রুয়ারিতেই হবে ওয়ানডে টুর্নামেন্ট। প্রতি দলে যদি 20 ক্রিকেটারের জায়গা হয়, তাহলে মোট 80 জন ক্রিকেটার ব্যস্ত হয়ে পড়বেন এই ওয়ানডে টুর্নামেন্টে। থাকবে মোটা অঙ্কের ম্যাচ ফি সহ অন্যান্য সুবিধা। এর মধ্য দিয়ে 3 ফরম্যাটের ক্রিকেটারদের করা হবে পরখ। এই টুর্নামেন্টের পেছনেও রয়েছে আরেক উদ্দেশ্য। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে সফরকারীরা খেলবে 2 টেস্ট, 3 ওয়ানডে ও সমান ম্যাচের টি-20 সিরিজ। সেই সিরিজের আগে ক্রিকেটারদের মাঠের খেলায় ফেরাতে বিসিবির ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।